হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার জিজ্ঞাসা করে, ও খাব্বাব, তোমার মাজা এত সরু কেন, এত চিকন কেন? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তার চাদর সরাইলেন। সরানোর পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাজায় হাত বুলায় কইলেন, এটা কি কোনো মানুষের মাজা নাকি? এটা কি কোনো মানুষের মাজা হইতে পারে এমন? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, খাব্বাব, এটা কেমনে হয়েছে? কয়, ভাই, যখন আমি কালিমা পড়েছি, কালিমা পড়ার পরে আমাকে কালিমা থেকে দূরে সরানোর জন্য আগুনের আংরা জ্বালানো হয়েছে। এরপরে ওর উপরে আমারে শোয়াই দিছে। এরপরে আমি যেন নড়াচড়া করতে না পারি এর জন্য বুকের উপরে পাথর বসাই দিছে। এরপরে বলছে, খাব্বাব কালিমা ছাড়। কি বলছে? খাব্বাব তুই কালিমা ছাড়, তুই কালিমা ছেড়ে দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার কাছে যখন বলছে কালিমা ছেড়ে দে, আমি বলছি না, যে ঈমান একবার হৃদয়ের মধ্যে লালন করছি ওই ঈমান থেকে কখনো বের হব না। তা আমার শরীরের রক্ত চর্বি দিয়া আংরাগুলো ভিজে গেছে, নিভে গেছে। এখন এত কষ্ট করছে সাহাবায়ে আজমাইন দিনের জন্য। আর আপনি যদি মনে করেন খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এই সুন্নাত আপনি আমল করে গেলেন, কিন্তু দিনের জন্য মাইর খাওয়া সুন্নাত, এটার উপরে আপনি আমল করলেন না, তাহলে আপনি সাহাবায়ে আজমাইনের আদর্শবান নয়। কিয়ামতের কঠিন ময়দানে সাহাবায়ে আজমাইন যখন কিনা সাহাবায়ে আজমাইন বিনা হিসাবে জান্নাতে যাবে, আপনি শুধু আফসোস করবেন, হাত কামড়াবেন। কোরআনুল হাকীমের মধ্যে আসছে, বান্দা হাত কামড়াইতে এই পর্যন্ত কামড়ায় খেয়ে ফেলবে, শুধু আফসোস করবে, হায় দুনিয়ায় নেতার পিছে দৌড়াইছি। শুধু আফসোস করবে, হায় দুনিয়ায় টাকার পিছে দৌড়াইছি। শুধু আফসোস করবে, হায় দুনিয়ায় ফ্যামিলির পিছে দৌড়ে দুনিয়া কইরা জীবন শেষ করে দিছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বাস্তবায়নের কোনো ফিকির করি নাই। আজকে যদি করতাম সাহাবায়ে আজমাইনের সঙ্গে একসঙ্গে জান্নাতে যেতে পারতাম।